Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you are all fit and fine and you are practicing your English second paper at your home easily. And of course, you are watching my videos as well. So, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডিটেলসে আলোচনা করব। আমরা গতদিন টেন্সের অ্যাট এ গ্লান্স দেখেছিলাম 12 প্রকার টেন্স আসলে কি এবং তার স্ট্রাকচারটা কি সেটা আমরা দেখেছিলাম। তো আজকে থেকে আমাদের টেন্সের ডিটেলসে আমরা শুরু করব। তবে যেই টেন্সগুলো খুবই বেশি বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন দ্য ভিডিওস। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা শীট দেখা যাচ্ছে। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা গতদিনেই দেখেছিলাম যে সাবজেক্টের পরে ভি1 অথবা বেস ফর্মের সাথে এস বাই এস যোগ তারপর এক্সটেনশন। এখন এক্সটেনশনটা বেসিক্যালি আমরা তো নর্মালি অবজেক্ট বলে থাকি। তো আসলে ভার্বের পরে যে সবসময় অবজেক্ট থাকবে বিষয়টি এরকম না। আমি এক্সটেনশন বলছি, এর কারণ আছে, আমি সব কিছু ক্লিয়ার করে দেবো। ইট উইল বি ভেরি ইজি বিকজ এখানে অ্যাডভার্বও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, যে কোনো একটা বিষয় থাকতে পারে, নো প্রবলেম। এখন দুইটা বিষয় আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার বেসিক থেকে। একটা হচ্ছে সাবজেক্ট আসলে কি কি হতে পারে, আর বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মটা নিয়ে একটু ঝামেলা আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলে নিই। সো আমি গতদিনে একটু আলোচনা করেছিলাম যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের একটা প্যাচ রয়েছে। যেমন আমরা নর্মালি একটা ভার্ব যদি আমি লিখি, যেমন রেস, রেস এটা কি বেস ফর্ম নাকি প্রেজেন্ট ফর্ম বলো তো দেখি, একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, বেশিরভাগ স্টুডেন্টরাই বলবে এটা প্রেজেন্ট ফর্ম। এটাই তো আমরা জেনে আসছি নাকি, এটা তো প্রেজেন্ট ফর্ম নাকি, কি বলো তোমরা? অবশ্যই এটা প্রেজেন্ট ফর্ম। নো, এটা অবভিয়াসলি বেস ফর্ম। অবভিয়াসলি কি, এটা কিন্তু বেস ফর্ম, বিকজ বেস ফর্মের সাথে আমরা এস ইএস বা আইএনজি যোগ করি, কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে কখনো যোগ করা যায় না, বিকজ প্রেজেন্ট ফর্ম তো যোগ করার, বেস ফর্মকে ইএস বাই ইএস যোগ করার পরেই তো প্রেজেন্ট ফর্ম আসে। যেমন আমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি রেস লিখি, তাহলে কি হবে? তাহলে হবে হি কি রেস না রিসেস? হি রিসেস। এই যে ইএসটা যোগ করে দিলাম, ঠিক আছে, এইটাই কিন্তু প্রেজেন্ট ফর্ম। তাহলে বুঝতে হবে যে নর্মালি যে ভার্বে যে ফর্মগুলো রয়েছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম অলরেডি, তো সেটা আমি একটু রিক্যাপ করে দিলাম। যে নর্মালি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম কিন্তু অবশ্যই আলাদা। তো আমি যদি নর্মালি আরেকটা ভার্ব লিখি, যেমন ফল, তাই না? ফল মানে পতিত হওয়া, তো এই ফল এর কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে ফলস, তাই না? বা বোঝা গেল বিষয়টা? তো এই হচ্ছে ব্যাপার যে আমরা এর আগে দেখেছিলাম যে আসলে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম নিয়ে কিছু প্যাচ রয়েছে, সেটা একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একটা বিষয়। আবার আমরা সাবজেক্ট সম্পর্কে জানি, আসলে সাবজেক্ট কি কি হতে পারে। যেমন আমার রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে দুইটা, আমি, আমরা, তাই না? আবার তোমার রিলেটেড রয়েছে দুইটা, একটা হচ্ছে তুমি। আমরা যখন তুমি বলি তখন তুমি একা থাকো, আবার যখন অন্য সাথে, অন্য কারোর সাথে থাকো, তখন কিন্তু তোমরা বলি, তাই না? সাবজেক্ট রিলেটেড যে বিষয়টা, যে আমাদের নর্মালি সাবজেক্ট কোন কোন বিষয়গুলো হতে পারে, এইগুলাই কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? এরাই হচ্ছে বেসিক্যালি সাবজেক্ট। এখন এই সাবজেক্ট বেসিক্যালি দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে তোমার সিঙ্গুলার, আর একটা কি প্লুরাল, তার মানে একটা এক বচন আর একটা বহু বচন। এখানে খেয়াল করো, সিঙ্গুলার এখানে কি কি রয়েছে, যে আই হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, আই সিঙ্গুলার, তারপরে আবার ইউ সিঙ্গুলার, তুমি একা একা যেটা বোঝাচ্ছি, তারপরে হি সিঙ্গুলার, সে সিঙ্গুলার, আবার কোন একটা নাম সেটাও কিন্তু সিঙ্গুলার। এই জিনিসগুলো হচ্ছে সিঙ্গুলার, আর বাকিগুলো কিন্তু প্লুরাল, তাই না? যে উই আছে, হ্যাঁ, তারপরে ইউ, ইউ বলতে তোমরা বোঝাচ্ছি আমি এখানে, তাহলে তোমরা যদি হয় তাহলে সাথে সেটা প্লুরালই হবে, ঠিক আছে? এখন এইটাকে তোমার পার্সপেক্টিভে তুমি এটাকে ব্যবহার করবে, যে আসলে তুমি কখন এটা যে কর্তা বা বক্তার বক্তব্যের উপর নির্ভর করবে, সে কি তুমি, ইউ দ্বারা তুমি বোঝাবে নাকি তোমরা বোঝাবে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলোই কিন্তু সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে তিন ধরনের রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড দেন থার্ড পারসন। এখানে আমি দেখো সুন্দরভাবে লিখে রেখেছি যে ফার্স্ট পারসন বলতে আসলে আমি বোঝাই, আমরা বোঝাই। এখন আমি হচ্ছে সিঙ্গুলার, আমরা প্লুরাল, ওকে। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, সেকেন্ড পারসন আবার ইউ, ইউ মানে সিঙ্গুলার, ইউ মানে আবার প্লুরাল, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তুমি যেটাকেই বুঝিয়ে থাকো, ঠিক আছে? আবার আর একটা রয়েছে থার্ড পারসন, ওকে।
তো থার্ড পার্সনের ক্ষেত্রেও তাই, থার্ড পার্সনের ক্ষেত্রেও সিঙ্গুলার এবং থার্ড পার্সনের ক্ষেত্রেও প্লুরাল রয়েছে। সিঙ্গুলার বলতে হি, শি, ইট একটা নাম থাকবে, ঠিক আছে। আর সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে কি থাকবে, দে থাকবে, তারা থাকবে। এই জিনিসগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে। তো আমি আজকের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের যে প্যাচটা রয়েছে সেটা ছাড়িয়ে দিলাম, এবং যে সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। এবং আর একটা বিষয় রয়েছে, আমি কিন্তু এই জিনিসগুলো আসলে এখনই আলোচনা করা দরকার, ঠিক আছে। তা না হলে পরবর্তীতে যখন আসবে তখন বিভিন্ন রকম প্রশ্ন আসবে। এখন এই যে আমাদের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের বিষয়টা বললাম, সো সেক্ষেত্রে আমাদের কোন কোন ক্ষেত্রে বেস ফর্ম মানে বেস ফর্মের শেষে ইএস যোগ হবে, কোন কোন ক্ষেত্রে এস যোগ হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র মনে করো এখানে শুধুমাত্র ট্রাই দিলাম, এখানে একটা ভার্ব দিলাম গো, অথবা ডু দিতে পারো। এখানে একটা ভার্ব দিলাম ইট, এখানে একটা ভার্ব দিলাম আর ইএসিএইচ রিচ, এখানে একটা ভার্ব দিলাম মিক্স, ঠিক আছে। এখানে কয়েকটা ভার্ব আমি দিলাম। এখন এখানে একটু দেখতে পারো তোমার, আমি বলেছি ওখানে যে এস বাই এস কোথায় হয়, যখন বা একটা ভার্বের শেষে যদি ও থাকে, বুঝতে হবে একটা ভার্বের শেষে তোমরা যদি ও দেখতে পাও তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইএস যোগ হয়, তাহলে এটা হবে গোজ, ঠিক আছে। ও তারপরে সিএইচ, হ্যাঁ, তো সিএইচ রিস থাকলে থার্ড পার্সন সিঙ্গুলার পরে কী হবে, এটা কিন্তু ইএস যোগ হবে, আর ইএ সিএইচ ইএস রিসেস হবে। আবার একইভাবে এক্স যদি থাকে তাহলে মিক্সেস, MIXEX, ঠিক আছে। আবার আবার কিছু আছে নর্মালি এ যোগ হয়, যেমন ক্যাটস, ইট, ইট, ইটস, ঠিক আছে। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, তাহলে বোঝা গেল যে যে সকল ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স, ঠিক আছে, যেমন সাকসেস আছে, ঠিক আছে, SUCCESS, তাহলে সাকসেস থাকলে আবার ইএস হবে, হ্যাঁ। তো এরকমভাবে যদি ও, সিএইচ, সিএইচ, এস, ডাবল এস, হ্যাঁ, এক্স, এগুলো যদি থাকে, আরও কিছু থাকতে পারে, তো এগুলো যদি থাকে তাহলে ভার্বের শেষে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে এস বাই এস যোগ হয়, ইএস যোগ হয় নর্মালি, আর এস যোগ হয় বাকিগুলোর ক্ষেত্রে। এবং আর একটা বিষয় রয়েছে, যেমন আমরা জানি যে ওয়াই উঠে যায়, কিছু কিছু ভার্ব রয়েছে সেই ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াই উঠে গিয়ে কিন্তু ইএস যোগ হয়। এগুলো আবার কি, এগুলো দেখো যেমন এখানে রয়েছে ট্রাই, ঠিক আছে, তাহলে এটা TRIES হবে। আবার এখানে দেখো রয়েছে স্টাডি, স্টাডি, তাহলে স্টাডি এখানে কিন্তু ওয়াই থেকে আই যোগ হবে, ঠিক আছে, স্টাডিজ, IES। কিন্তু কিছু কিছু রয়েছে, যেমন স্টে, স্টে মানে কি, থাকা, অবস্থান করা। এখন দেখো এখানে ক্ষেত্রে আর কিন্তু আর তা হবে না, স্টেইস হবে, শুধুমাত্র এস হবে। এখানে একটা প্যাচ রয়েছে, কি প্যাচ, যখন তোমরা দেখবে যে ওয়াইয়ের আগের যে বাক্যটা, আগের যে অ্যালফাবেটটা রয়েছে সেটা যদি কনসোনেন্ট হয় তখন সেই ওয়াইটা উঠে গিয়ে IES যোগ হবে, বোঝা গেল। আবার দেখো ওয়াইয়ের আগের যে যে বাক্য মানে যে অ্যালফাবেটটা সেটা যদি ভাওয়েল হয়, তখন ওই ওয়াইটা কিন্তু থেকে যাবে, থেকে গিয়ে শুধুমাত্র এস যোগ হবে। এটা একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আবার সামনে বারবার বারবার আসবে, ঠিক আছে। আবার একইভাবে ভার্ব, 2 নম্বর ভার্বের ক্ষেত্রেও কিন্তু তাই, যেমন যদি স্টাডির 2 নম্বর ভার্ব তুমি বলো IED হবে, ওয়াই উঠে গিয়ে, যেমন স্টাডি, এটা স্টাডিড, STUDIED, ঠিক আছে। বাট আমি যদি স্টে, স্টে এর আমি যদি 2 নম্বর ফর্ম বলি তাহলে স্টেড, STAYED, ওয়াই কিন্তু থাকবে। দেখো এই যে এই ভাওয়েল আর কনসোনেন্টের বিষয় এখানে, তাহলে এই জিনিসগুলো একটু আমি জাস্ট টাচ দিয়ে গেলাম, কারণ পরবর্তীতে যখন আসবে তখন তোমাদের কিন্তু এই লেকচারের কথা মনে পড়বে তোমাদের, যে না আমি এটাকে বলেছিলাম একসময়, ঠিক আছে। তো এখানেও দেখো সুন্দরভাবে আমি লিখে রেখেছি যে এস অর ইএস এর প্যাচটা আসলে কি, সেটা একটু আমি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সাধারণত যে সকল ভার্ব এর শেষে ও, সিএইচ, এসএইচ, ডাবল এস, এক্স ইত্যাদি থাকে তাদের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেগুলো এখানে দিয়ে রেখেছি। এরপরে এস ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি, ওকে, এটা কিন্তু এরপরে ইএস ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে।
এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা মূল বিষয়ে চলে আসি। সো এখন দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আসলে চেনার উপায়টা কি, আমরা কি দেখলে সাধারণত চিনব একটা বাক্যের ভিতরে। এখানে বেসিক্যালি আমাদের কিন্তু প্রশ্ন আকারে আসবে যেটা কিভাবে, এটা কোন মানে কিভাবে ভার্বটা কিভাবে পরিবর্তন করতে হবে। আমরা এর আগে ভার্বের রূপগুলো দেখেছিলাম খুবই বেসিক লেভেলে, আর ভার্বের রূপগুলো তো আমরা পরবর্তীতে আরও ভালোভাবে দেখব। তো এখন কিছু ওয়ার্ড রয়েছে, দেখো কয়েকটা এখানে বুলেট পয়েন্ট রয়েছে, এইগুলো মনে রাখলে একটু হয়ে যাবে যে কিছু ওয়ার্ড যদি থাকে বাক্যের ভিতরে দেখতে পাও, ঠিক আছে, যেমন জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, নেভার, সামটাইমস, অফেন, এভরিডে, ফ্রিকোয়েন্টলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, আরও কিছু রয়েছে যেমন র্যান্ডম যদি থাকে, সেলডম যদি থাকে, ঠিক আছে, যেমন সেলডম, হার্ডলি, তোমরা একটু দেখে নেবে। তারপরে র্যান্ডম, র্যান্ডম মানে স্বাভাবিক, সাধারণত যেগুলো করা হয়। এই জিনিসগুলো তোমরা যদি কোনো বাক্যে দেখতে পাও তাহলে সেগুলো বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরা হবে, ঠিক আছে। আমি জাস্ট প্রথমে বাংলাগুলো ব্যাখ্যা করে দিচ্ছি, দেন পরে এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করছি। তা না হলে একটা একটা করে ধরলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এজন্য আমি একবারে বলে দিচ্ছি। তারপরে সাধারণত করা হয় এমন কাজ, ঠিক আছে, যে আমি সাধারণত ফজরের আগে ঘুম থেকে উঠি, তারপরে ফ্রেশ হই, তারপরে নামাজের জন্য রেডি হই, তারপরে আবার নামাজ পড়ার পরে ভিডিও তৈরি করি বা ভিডিও এডিটিং করি বা আমি পড়াশোনা করি। এই যে নর্মালি যে কাজগুলো করা হয় সেগুলো সাধারণত যদি বোঝা যায় বাক্যে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দিস ইজ ভেরি ইজি। আবার অভ্যাস যদি থাকে, ঠিক আছে, যদি অভ্যাস বোঝাই, হ্যাঁ আমি প্রতিদিন ব্রাশ করি, আমি প্রতিদিন খাই, প্রতিদিন দৌড়াই, দিস ইজ আওয়ার হ্যাবিট অর দিস ইজ মাই হ্যাবিট, ওকে। তো এইগুলো হচ্ছে অভ্যাস যদি বোঝাই। তারপর নর্মালি সাধারণত ঘটে থাকে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, হ্যাঁ। তারপরে চাঁদ সাধারণত সূর্য থেকে আলো নেয়। তারপরে আবার কি, যেগুলো নর্মালি ঘটে থাকে, ঠিক আছে, এইগুলো যদি বোঝাই, বা আমার জীবনে নর্মালি ঘটে থাকে বা তোমার জীবনে নর্মালি যে ঘটনাগুলো ঘটে থাকে, বা সাধারণত বাস করা বোঝাই, এই জিনিসগুলো হলে বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ওকে। তো কারো কোনো কিছু আছে, যেমন আই হ্যাভ এ পেন, ওকে, হি হ্যাজ এ পেন, হি হ্যাজ এ কার, ওকে, হি হ্যাজ এ ব্ল্যাক ক্যাট, সামথিং লাইক দ্যাট। এরকম যদি কারো কিছু থাকা বোঝায় তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরা হয়। বা তারও কোনো অবস্থা, হচ্ছে কন্ডিশন, মাই কন্ডিশন ইজ ওয়েল, হি ইজ গুড, ওকে, হি ইজ ইন গুড কন্ডিশন, হি ইজ ইন রাইট নাও এট হিজ হোম, হ্যাঁ সে তার বাড়িতে আছে, এইরকম যদি বোঝাই, ঠিক আছে, তাহলে বোঝাবে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আবার এই যে চিরন্তন সত্য কথা যেটা বললাম, আইস ফ্লোটস অন ওয়াটার, হ্যাঁ, এই পানিতে ভাসে, ঠিক আছে। তারপর সূর্য উদিত হয়, পৃথিবী চারিদিকে ঘুরে, ঠিক আছে, এই চিরন্তন সত্য, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সামথিং লাইক দ্যাট, এইগুলো যদি বোঝাই তো সেগুলো, ঠিক আছে। আবার অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এগুলো সব চিরন্তন সত্য বোঝাবে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। আর সাধারণত এই যে আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ওপেন দ্য ডোর, আমরা তো নর্মালি যে বলে থাকি এই ওপেন দ্য ডোর, okay, or close the door, huh? Okay, turn on the switch on the fan, ঠিক আছে, তারপরে ক্লোজ দ্য ডোর, এই ধরনের কথাগুলো যে বলে থাকি সবগুলো কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে থাকে। অনেকের একটু ধারণা থাকে না, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আদেশ নিষেধ বোঝায় সেগুলো কিন্তু সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে। আর একটা বাক্য রয়েছে যে এতক্ষণ বললাম এগুলো সব প্যাসিভ বাক্য। এখন এই অ্যাক্টিভ বাক্য যখন তোমরা বিভার্ব, সাধারণত অ্যামিজারের পরে যদি V3 দেখো তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, ঠিক আছে। যেমন ওয়াটার, ওকে, ওয়াটার ইজ বয়েলড, দেখো এখানে দেখো বয়েলড অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পানিটা কি হয়, বাষ্পে পরিণত হয়, সিদ্ধ হয়। তাহলে দেখো এটা হচ্ছে বিভার্ব, ওকে। বিভার্বের পরে বয়েল, সিদ্ধ করা, বয়েলের কিন্তু বয়েলড হয়েছে, ঠিক আছে, যেটা প্যাসিভ নর্মালি। তো এটা একটু মাথায় রাখতে হবে যে নর্মালি বিভার্বের পরে যদি V3 হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে আওয়ার লেকচার উইল ফিনিশ টুডে, ওকে। একটু দেখো, তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা দ্রুত এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে মাত্র 5টা প্রশ্ন আমি দিয়েছি, এই 5টা প্রশ্ন সমাধান করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো, তারপর দেখি আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। দেখো এখানে একটা কথা লেখা আছে যে হি সেলডম, কি আছে, হি সেলডম, সেলডম মানে কদাচিৎ, সেলডম মানে কি, এটা আছে
কদাচিৎ বা খুবই কম, রিয়ারলি যেটা বলে রিয়ার, খুবই কম। ওকে, তো সে কদাচিৎ এটা থাকলে আমরা জানি যে এটা নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু খামস হবে, তাই না, আমরা জানি। তাহলে এটা কিন্তু কামস হবে, কামস। ওকে, তাহলে হবে হি সেলডম কামস হিয়ার টু সলভ দ্য প্রবলেম। এখানে দেখো কি ফর্ম রয়েছে বলো তো, এটা কিন্তু ইনফিনিটিভ ফর্ম রয়েছে। তো যে ফর্মে থাকুক, আমরা যে 6টা ফর্ম দেখেছিলাম 6 থেকে 7টা, তার যে কোনো একটা ফর্ম থাকবে, এর বাইরে কিন্তু থাকবে না। এই জন্য আমি ফর্মগুলো আগেই বুঝিয়ে দিয়েছিলাম। তো এই যে এই ফর্ম যাই থাকুক না কেন, আমাদের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা কিন্তু বলবে, আমরা জানি। ঠিক আছে, আবার দেখো এটা কিন্তু ওই যে প্রথমে জেনারেলি অকেশনালি যে শব্দগুলো দিয়েছিলাম, এগুলো জাস্ট একটু মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, পড়তে হবে বারবার বারবার, তাহলে মনে থাকবে। দেন পরবর্তীতে আমরা আসি, দেখো এখানে বলে যে দ্য আইস মানে বরফ কি হয়, ফ্লটিং। এটা কিন্তু জেরান্ড ফর্ম রয়েছে, ফ্লটিং রয়েছে, মানে ভাসিতেছে আর কি, অন ওয়াটার। ঠিক আছে, এখানে পানির উপরে ইয়েটা ভাসছে। তো হবে কি যে নর্মালি কিন্তু এটা চিরন্তন সত্য কথা, তাহলে এটা কিন্তু ফ্লটস হবে, ফ্লটস, ফ্লটস অন ওয়াটার, তাই না। তার মানে এটা বোঝা গেল, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ফ্লটস হবে। ওকে, দেখো দে, এখানে রয়েছে ভার্বের 2 নম্বর ফর প্লেড ফুটবল এভরি মর্নিং, প্লেড ফুটবল এভরি মর্নিং, প্রত্যেক সকালে তারা খেলা করেছিল। এটা কিন্তু করেছিল এইভাবে হবে না, তারা প্রত্যেক সকালে খেলা করে, তাহলে এটা কিন্তু বেস ফর্ম হবে, যেহেতু দে আছে সাবজেক্ট। তো সাবজেক্ট যদি দিয়ে থাকে এরপরে কিন্তু বেসিক্যালি বেস ফর্মে বসে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হয়, এটা মাথায় রাখতে হবে। আবার থার্ড পারসন, এই জন্য আমি থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল সবই কিন্তু বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো এইটা যে হি হ্যাড অনলি 50 টাকা ইন হিজ পকেট টুডে, আজকে তার রয়েছে কয় টাকা, 500 টাকা। তো এখন হ্যাড যদি দিতে, তাহলে এর অর্থ হবে আজকে তার পকেটে 500 টাকা ছিল। এটা আসলে বেসিক্যালি এর সাথে যায় না, এই জন্য নর্মালি এর প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, যে হি হ্যাজ অনলি 500 টাকা ইন হিজ পকেট টুডে। ওকে, এটা হবে। তো এটা হলো পরবর্তীতে, দেখো পরবর্তী উদাহরণে কি বলে, দ্য সুগার ইজ ইম্পোর্টিং, এটা কিন্তু জেরান্ড ফর্ম চলে আসছে এখানে, ইম্পোর্টিং মানে আমদানি করা হচ্ছে, কোথা থেকে হচ্ছে, ফ্রম চায়না। দেখো এখানে সুগার ইজ বি ভার্ব রয়েছে, খুবই মাথায় রাখতে হবে, এই যে বি ভার্ব রয়েছে। আর আমরা জানি বি ভার্বের পরে বেসিক্যালি কি হয়, ভার্বের সাথে, মূল ভার্বের সাথে, মানে বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের সাথে আইজে যোগ হয়, ইম্পোর্ট হচ্ছে বেস ফর্ম। তাহলে বি ভার্ব যদি থাকে, তো আমরা জানি বি ভার্ব যদি থাকে, তাহলে বেস ভার্বের বেস ফর্মের সাথে কিন্তু বেস ফর্মের কিন্তু থার্ড ফর্ম হয়। তাহলে ইম্পোর্ট হচ্ছে আমদানি করা, ইম্পর্টেন্ট, তাই না, ইম্পর্টেন্ট হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমরা মিলিয়ে নাও। এখানে 5টা রয়েছে, তোমরা একটার জন্য 1 মার্ক, তাহলে তোমরা কি কত পেয়েছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, খুব সহজেই দেখি আমরা বুঝতে পেরেছো কিনা তোমরা। সো দ্যাটস অল ফর টুডে। So that's all for today, friends. I hope you have got my videos, and of course you watched my previous videos. তো আজকে এই পর্যন্ত থাকবে, পরবর্তী লেকচারে আমরা টেন্সের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করো এবং কাজ করতে থাকো। Keep learning, keep growing your career. Until then, assalamu alaikum rahmatullahi wa barakatuh.